বিএনপি দলটি এখন বিপর্যয়ে দ্বারপ্রান্তে। কারণ নমিনেশন ঘোষণার পরে বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা দাঙ্গা হাঙ্গামা এবং রাস্তা অবরোধ, আগুন জ্বালানো, ভাঙচুর, গাড়ি পোড়ানো, এইভাবে তারা সহিংসতা করছে। একটি দলের একটি কর্মীকে যদি সঠিকভাবে না ব্যবহার করতে পারে, তাদের কাছে এ দেশ কিভাবে সংরক্ষিত? আমি প্রমাণ সহকারে সবকিছু দেখাবো। যে সমস্ত জায়গায় আগুন লাগছে, মাদারীপুর, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, সাতক্ষীরা, এরকম বেশ কয়েক জায়গায় আমি ভিডিও দিব, আপনারা দেখবেন অবশ্যই। এরকমভাবে তারা বিভিন্ন স্থানে সহিংসতা করছে। নিজেদের দলীয় নেতাকর্মীদের তারা ঠিক মতো ব্যবহার করতে না পারায় দলটি আজ বিপর্যয়ের মুখে। কিন্তু একটা বিষয়, যারা বিগত আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বিএনপিকে একটি খুঁটির মতো দাঁড় করে রাখছিল, তাদেরকে আজ কেন নমিনেশন দেওয়া হলো না? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার রক্তের উত্তরাধিকার নিয়ে দেখেন। মির্জা ফখরুল ইসলামের বাবা 1971-এর রাজাকার, সেই ঠাকুরগাঁ জেলা শান্তি কমিটির নেতা ছিলেন এই মির্জা ফখরুল ইসলামের বাবা মির্জা রুহুল আমিন। বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন প্রত্যেকেই দেখা যাবে তারা হল উত্তরাধিকার সূত্রে এই দেশের রাজাকারের সন্তান। সেই রাজাকার আলবদর আলসাম, তার সাথে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাংলাদেশের অনেক বিরোধিতাকারী দেশ আছে। সেই কারণে ওই লন্ডনে বসে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান যে সমস্ত চাঁদাবাজি, যে বেশি চাঁদাবাজি করছে, যে বেশি দুর্নীতি করছে, তাকেই নমিনেশন দেওয়া হয়েছে। টাকা তো আসে কোথা থেকে? চাঁদা না নিলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে একটা নমিনেশন নিয়েছে। কারা নিয়ে আসতে পারে? এটা তো ব্যবসা। নমিনেশন দেওয়া মানে ব্যবসা। এই ব্যবসা যতদিন বিএনপির ভিতরে থাকবে, সঠিকভাবে ব্যবহার করতে পারবে না। এর একটা মূল বিষয়। দেখেন, ভোটের আগে যদি এই অবস্থা করে, যখন নির্বাচন হবে, নির্বাচনের পরে ক্ষমতায় যাবে, ক্ষমতায় গেলে ওদের কি, ওরা কি করবে এ দেশটারে? আবার কি নতুন ফ্যাসিস্ট জন্ম নেবে?